সরাসরি নজর রাখবো সুকান্ত মজুমদার ঠিক কি বলছে দেখুন। সুপ্রিম কোর্টটা নেই, সুপ্রিম কোর্টে কি বলেছে? আজ বিজেপির ডাকে স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে এবং সেই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং এখন আমি সরাসরি রয়েছি সুকান্ত মজুমদারের রাজারহাটের যে বাসভবন রয়েছে সেখানে, এবং এখান থেকে সরাসরি প্রথমে যাবেন শ্যামবাজারের ধর্ণামঞ্চে এবং তারপর স্বাস্থ্য ভবন অভিযান, অর্থাৎ আরজি করের ঘটনায় যেভাবে মহিলার মৃত্যু হয়েছে এবং সেই প্রতিবাদে কিন্তু মূলত আজকে স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে রাজ্য বিজেপির। আমি সরাসরি একটুখানি কথা বলার চেষ্টা করব সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে। সুকান্তদা, আজ সারাদিন একাধিক কর্মসূচি রয়েছে, আপনাদের স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে এবং পুলিশের বন্দোবস্ত প্রচুর পরিমাণে রাখা হয়েছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খল কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয়, কি বলবেন বিষয়টা? এখন বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে এবং করবে, এবং পুলিশের এই ভয়টা আমাদের ভালো লাগছে যে পুলিশ বিজেপিকে ভয় পাচ্ছে এবং ভয় পাওয়া উচিত, সাধারণ মানুষকে ভয় পাওয়া উচিত। কারণ এই স্বাস্থ্য ভবন এসপিডি নেক্সাসে এমন জায়গায় পরিণত হয়ে গেছে যে স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য আগে ঠিক করা দরকার, তারপরে এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ঠিক হবে। তো আগে এই স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যটা আমরা ঠিক করে নিই, আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে আগে এই জীবাণুগুলোকে বের করি স্বাস্থ্য ভবন থেকে, তারপরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে, নচেত এই স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে না। আজকে রাজ্যের সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টে। এর আগেও সুপ্রিম কোর্টের তরফ থেকে ভৎসনা শিকার হয়েছে রাজ্যের সরকার এবং রাজ্যের পুলিশ। এই বারবার করে যে ভৎসনা এবং আরজি করের ঘটনায় স্পেসিফিক কোনো রিপোর্ট দিতে পারছে না রাজ্যের সরকার, কি বলবেন বিষয়টাকে? দেখুন, গত কয়েকদিন ধরে সুপ্রিম কোর্টে যখন প্রথম বা দ্বিতীয় দিনের শুনানি যখন হলো, সোমোটো কেসটা নেবার পর প্রথম দিনের শুনানি এবং আজকে শুনানি, এই দুই শুনানিতে সুপ্রিম কোর্ট যেভাবে রাজ্য সরকারকে তুলোধনা করেছে, নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলে তার পদে বসে আছে। রাজ্যের মানুষের টাকা খরচ করে প্রায় 12 জন লয়ার, কপিল সিব্বল থেকে শুরু করে তার সাগরেদ এরকম 12 জন লয়ারকে আমার আপনার পকেট ধ্বংস করে, আমার আপনার পকেট ফাঁকা করে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড় করাচ্ছেন এবং লড়াচ্ছেন। কাদের হয়ে? ওই যারা ধর্ষক, যারা দুর্নীতি করেছে, তাদেরকে বাঁচানোর জন্য লড়ছে। স্বাভাবিকভাবে কোনো রিপোর্টে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হতে পারবে না, কারণ যে রিপোর্ট সুপ্রিম কোর্টে দেয়া হচ্ছে মিথ্যে রিপোর্ট, জালি রিপোর্ট, জালি মুখ্যমন্ত্রীর জালি রিপোর্ট চলছে। এই জালি রিপোর্টের কথা বললেন এবং এই জালি রিপোর্টের কথাই সুপ্রিম কোর্ট আজকে বলেছে। পোস্টমর্টমের এতক্ষণ বাদে কেন এফআইআর করা হলো এটা নিয়ে আজকে সুপ্রিম কোর্ট আজকে প্রশ্ন করেছে, এটার কোনো উত্তর দিতে পারছে না। আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের উচিত ডাইরেকশন, মানে অর্ডার দেয়া, ডাইরেকশন দেয়া, যে সিপি কলকাতাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা উচিত এবং প্রিন্সিপালকে, তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে কিভাবে তারা আনন্যাচারাল ডেথ, এই যে থিসিস, এই যে হাইপোথিসিস, এই ধারণাটা ওনারা তৈরি করলেন এবং তার জন্য যে তাদের কি ষড়যন্ত্র ছিল তার জন্য পলিগ্রাফিক টেস্ট করা উচিত। কলকাতার সিপির পলিগ্রাফিক টেস্ট হওয়াটা একান্ত দরকার। এই অস্বাভাবিক, আপনি বারবার করে এই অস্বাভাবিক মৃত্যুর কথা বলেছেন, যেটা মামলা প্রথমে রুজু করা হয়েছিল, এটা নিয়েও আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে কেন এই আনন্যাচারাল ডেথের কথা বলা হয়েছে, যেখানে এত বড় ঘটনা এবং যেভাবে দেহ শনাক্ত করা হয়েছে, দেহ পাওয়া গেছিল, এটা নিয়েও আজকে প্রশ্ন তুলেছে আজকে সুপ্রিম কোর্ট। দেখুন, আমরা তো আইনের জানকার নই, তবুও আমাদের মতো লেম্যানদের চোখেও বারবার এই প্রশ্নগুলো উঠেছিল, এমনকি সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তারাও এই প্রশ্নগুলো করছে। তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট তো এই প্রশ্নগুলোই করবে এবং আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি এই প্রশ্নগুলো প্রেস কনফারেন্স করে আপনাদের সামনে তুলেছিলাম। ঠিক তার পরের দিন সুপ্রিম কোর্ট হুবহু সেই প্রশ্নগুলোই করলেন, কারণ এটাই জনতার প্রশ্ন, সেই জন্য সুপ্রিম কোর্ট করছে। এটা জনতার প্রশ্ন, জনতা এর উত্তর চাইছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সিপি উত্তর দিতে পারছেন না। সেটা তাদের উচিত ইমিডিয়েটলি সিপিকে তো বরখাস্ত করা উচিত, কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো উচিত, আর মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করা। একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে সন্দীপ ঘোষের প্রসঙ্গ উঠে এসেছে এবং ডাক্তাররা যারা আন্দোলন করছেন তাদের কোনো রকম যাতে ক্ষতি না হয়, তাদের কোনো রকম হ্যারাস না করে এই আন্দোলন যাতে হয় সেটার কিন্তু বন্দোবস্ত করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের এই রায় বা অবজারভেশন যাই বলুন না কেন, ধন্যবাদ জানাবো সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্ট বেঁচে আছে বলে গণতন্ত্র বেঁচে আছে, নাহলে পরে এর আগেই তো ডাক্তারদের বিরুদ্ধে, ইন্টার্নসদের বিরুদ্ধে অর্ডার ফর্ডার সব বেরিয়ে গেছিল, তো আমরা সবাই চিৎকার করে ওঠাই, হই হই করে ওঠাই, তারপরে বন্ধ হয়েছে। জনতার জাগ্রত আদালত এবং ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, এই দুই আদালতই
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিচার করবে। আজ কিছুক্ষণ আগে আপনি যখন ধর্ণা মঞ্চে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন, কিছুক্ষণ আগে ধর্ণা মঞ্চে কিন্তু পুলিশ এসে আপনাদের যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। রাস্তা কেন ব্লক করা হয়েছে? আপনারা তো কোর্টের পারমিশন নিয়ে ধর্ণা করছেন। দেখুন, আমরা কোর্টের পারমিশন নিয়ে ধর্ণা করছি, এবার সাধারণ মানুষ এসে যদি আমাদের ধর্ণা মঞ্চে সামনে দাঁড়িয়ে থাকে তো রাস্তা ব্লক বা খুলে দেওয়ার দায়িত্ব তো পুলিশের। পুলিশ যদি দাদাগিরি দেখাতে চায়, পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই, কান খুলে শুনে রাখুন, সময় কিন্তু খারাপ আসছে। যে রাজা রাজত্ব করতে পারে না সেই রাজার কিন্তু বিপদ আছে, এবং রাজার সাগরেদদেরও বিপদ আছে। আগামী 27 তারিখ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের তরফ থেকে। আপনারা বিজেপির পক্ষ থেকে কি 27 তারিখের কোনো রকম কোনো অংশগ্রহণ করবেন? এবিভিপি অলরেডি ডিক্লেয়ার করেছে যে তারা এই ধর্ণা মানে 27 তারিখের যে নবান্ন অভিযান সেখানে তারা নেই, বা তাদের তরফ থেকে আয়োজন করা হচ্ছে স্বতঃস্ফূর্ত আয়োজন। দেখুন, এই বিষয়ে তো আমাদের কিছু বলার নেই, কারণ আমরা 27 তারিখের প্রোগ্রাম ডাকিনি, সামাজিক সংগঠন ডেকেছে। এবার সামাজিক সংগঠন যদি আমাদেরকে আমন্ত্রণ করে তখন আমরা ভাববো যাবো কি যাব না। আজকে স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে, আপনি নিজেও যাবেন, পুলিশি বন্দোবস্ত প্রচুর পরিমাণে রাখা হয়েছে, স্বাস্থ্য ভবনের অনেক আগে ব্যারিকেড করা হচ্ছে এমনটা সোর্স মারফত জানতে পারা যাচ্ছে। সে পুলিশ থাকুক, পুলিশকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভয় পায় না, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। যদি পুলিশ কোনো রকম আটকা যদি ঝামেলা হয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই উত্তর দেব। কুকুর কামড়ালে তো আর মানুষ কুকুরকে কামড়াতে পারে না। একদমই সার্বিকভাবে আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আমি আরও একবার দেখাচ্ছি, তিনি কিন্তু ইতিমধ্যেই ধর্ণা মঞ্চের দিকে যাবেন। প্রথমে শ্যামবাজার ধর্ণা মঞ্চ, তারপর সেখান থেকে সরাসরি তিনি যাবেন স্বাস্থ্য ভবন অভিযান, অর্থাৎ স্বাস্থ্য ভবন অভিযানে যে ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে সেই স্বাস্থ্য ভবন অভিযানে তিনি যাবেন। ইতিমধ্যেই রওনা হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ সারাদিন বিজেপির যে কর্মসূচি থাকছে সেই কর্মসূচির দিকে অবশ্যই সিএনএর তরফ থেকেও নজর থাকবে, এবং আমরাও সম্পূর্ণরূপে আজ যে স্বাস্থ্য ভবন সেই স্বাস্থ্য ভবন অভিযানের কভারেজ নিয়ে থাকবো। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, রাজারহাট।